হুজুর দোয়ার অনেক ফজিলত, দোয়ার অনেক গুরুত্ব বললেন। এখন আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, এমন একটা দোয়া বলে দেন যেই দোয়া করলে আমি দুনিয়া এবং আখিরাতে সব কিছু আমার চাওয়া হয়ে যাবে। এরকম একটা দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবং যেই দোয়াটা দুই সিজদার মাঝখানে যখন আমরা বসি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল করতে বলে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। সবাই বলি আমিন। যখন আমি নামাজের মধ্যে দুই সিজদার মধ্যখানে বসে এই দোয়া বলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে maaf করে দেন, ওয়ারহামনি আমার উপর দয়া করেন, রহম করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত প্রাপ্ত করেন, অর্থাৎ হেদায়েতের উপর আমাকে চালাবেন, মৃত্যু পর্যন্ত আমাকে হেদায়েতের উপরে চালাবেন, ওয়াআফিনি দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করবেন, ওয়ারযুকুনি এবং দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম রিজিক আপনি আমাকে দান করবেন। তাহলে বলেন আর কি বাকি রয়েছে? এই দোয়ার মধ্যে আমি বললাম আল্লাহ আমাকে maaf করে দেন, আমার উপর দয়া অনুগ্রহ করেন, এরপরে বললাম আমাকে হেদায়েতের উপর চালান, এরপরে বললেন আমাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনি রক্ষা করেন, এরপরে বললাম আল্লাহ দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ রিজিক আপনি আমাদেরকে দান করে। কি বাকি রইল? আর কিছু বাকি আছে? মানুষ কিসের জন্য এত কষ্ট করে? দুনিয়াতে কিসের জন্য এত কষ্ট, এত দৌড়াদৌড়ি, এত পেরেশানি, এত ব্যস্ততা? নামাজ পর্যন্ত পড়তে পারে না, কিসের জন্য? এগুলোর জন্য না যে আমার উপর কোনো বিপদ না আসুক, আমার ইনকাম ভালো হোক, আমি দুনিয়াতে ভালো করতে পারি, ভালো পোশাক পরিধান করতে পারি, ভালো লেখাপড়া করতে পারি, ভালো একটা বাড়ি হোক, মনের মতো গাড়ি হোক, এগুলোর জন্য হইতো নাকি? তাহলে এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ এমন দোয়া শিখালেন, এই দোয়ার ভিতরে সব কিছু চাওয়া হয়ে গেল। এজন্য নামাজের মধ্যে দুই সিজদার মধ্যখানে চেষ্টা করবেন, বিশেষ করে নফল সালাত যখন পড়েন তখন চেষ্টা করবেন এই দোয়াটা পড়ার জন্য। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা দুই সিজদার মাঝখানে পড়ার চেষ্টা করবেন।